এ যেন এক অন্যরকম দৃশ্য। বাড়ির উঠোনে গোল হয়ে বসে একদল নারী সুই সুতো হাতে কাপড়ে ফুটিয়ে তুলছেন রঙিন নকশা। চারপাশের কোলাহল যেন তাদের ছুঁতেই পারে না। চিত্রটি রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বীরভদ্র রেলগেট সাতমাথা এলাকার। টিনের বেড়ায় ঘেরা ছোট্ট ঘর, অভাব অনটনের সংসার, সেখান থেকেই শুরু উর্মির পথ চলা। বিয়ের পর সংসারের টানাপোড়েন তাকে ভাবিয়ে তোলে। কিছু একটা করতে হবে, এই তাগিদ থেকেই ইউটিউবের ভিডিও দেখে শেখেন সুই সুতোর নকশা। রং বেরঙের সুতো দিয়ে হাতে আঁকা নকশা ধীরে ধীরে রূপ নেয় ছোট্ট একটি উদ্যোগে। নাম দেন হাতের ছোঁয়া। আমার বিয়ে হওয়ার পর আমার হাজব্যান্ড কাপড়ের দোকান করতো, তো আমি অসুস্থ ছিলাম। বিয়ে হওয়ার পর 6 মাস পর আমি অসুস্থ হয়েছি। অসুস্থ হওয়ার পর আমার হাজব্যান্ডের কাপড়ের দোকান যখন ছিল, সে দোকানে যাইতে পারে নাই, একটু লসের সম্মুখীন হয়েছি। লসের সম্মুখীন হওয়ার পর আমি নিজে চেষ্টা করি যে আমি বাসায় বসে না থেকে আমি কিছু করব, যাতে আমার হাজব্যান্ডের সহযোগিতা হয়। তো সেক্ষেত্রে আমি ইউটিউব দেখি, আমার হাতে ফোন ছিল, আমি ইউটিউব দেখে কিছু হাতের কাজ দেখলাম। ইউটিউব দেখলাম যে কিছু করা যায় কিনা, নারীরা তো দেখে অনেক কিছুই করে। সেক্ষেত্রে আমি দেখলাম যে না, সুতি কাপড় অনেক সুন্দরভাবে হাতের কাজ, সুই সুতা দিয়ে হাতের কাজ করে। তো আমি নিজের জন্য আগে একটা বানাই। বানানোর পর দেখি যে না, এটা মানুষ এলাকার মধ্যে দেখি যে অনেক ভালো লাগে বা ভালোবাসে, কাজটাকে সুন্দরভাবে দেখে চোখে। আমি পরবর্তীতে যখন ফোনে দেখি যে না, এইভাবে তো বিজনেস একটা করা যায়, সেক্ষেত্রে আমি একটা অনলাইন পেজ খুললাম, ফেসবুক পেজ খুললাম। পেজের নাম হচ্ছে, আমার পেজের নাম হাতের ছোঁয়া। টিনের ঘর থেকে ফেসবুক পেজ, সেখানেই বদলে যায় উর্মির জীবনের গল্প। এখন তার সঙ্গে কাজ করছেন অর্ধশতাধিক নারী। মাসে আয় হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। আমার এখন কর্মী সংখ্যা হচ্ছে 50 থেকে 60 জন। 60 জন আমার আন্ডারে আর কি কাজ করে। তাদের সাপ্তাহিক আয় হচ্ছে এখন 5 থেকে 6 হাজার, বা যাদের হাত রানিং তারা 5 থেকে 6 হাজার পায়। আবার যাদের হাত স্লো তারা 1,500 2,000 এরকম নেয়। যাদের হাত যেরকম চলে তারা সেভাবে আয় করে আর কি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমার সেখান থেকে আমার মাসিক সেলস হয় 2.5 থেকে 3 লাখ। এখান থেকে আমার মাসিক থাকে 25-30 এরকম। গৃহবধূ থেকে শিক্ষার্থী, সবার জন্য এই জীবিকা হয়ে উঠেছে আয়ের পথ। অনেকেই নিজের পড়াশোনার খরচ চালাচ্ছেন, কেউ বা সহায়তা করছেন সংসারে। পড়াশোনাও করি, পড়াশোনার পাশে এই কাজটাও করি। কাজটা করে যেই টাকাটা পাই, ওই টাকাটা আমার হচ্ছে স্কুলের এই টাকাটা দিয়ে হচ্ছে আমি স্কুলেও খরচ চালাতে পারি। আমার মধ্যে আমি ড্রয়িং করে থাকি। ড্রয়িং করে আমি একটা সাপ্তাহিকভাবে, যখন আমার ড্রয়িংটা শেষ হয় বা অনেক টাকা জমে যায়, তখন আমার প্রয়োজন হলে বা আমার কোনো দরকারে পড়লে তখন আমি আন্টির থেকে আর কি টাকাটা তুলি। করতেছি ইনশাল্লাহ প্রায় 7 মাস 8 মাস থেকে আমি কাজ করতেছি। তা কাজ পাশাপাশি ভালোই লাগে, একটু হাতের কাজ করি। এইটা দিয়ে কিছু সংসারে নিজের কিছু পারিশ্রমিক পাই, ওইটুক দিয়ে নিজের সংসারে অনেক কিছু করার চেষ্টা করি। সফল এই উদ্যোক্তার শুরুর পথটা সহজ ছিল না। সময়ের কটূক্তি, আর্থিক সংকট, সবকিছু পেরিয়ে এগিয়ে গেছেন উর্মি। তার ভাষায় সবচেয়ে বড় শক্তি ছিলেন তার স্বামী। সাহস ও সমর্থনই আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে তাকে। সংসারের অভাব অনটন থেকে কাজটা শুরু করা। যাই হোক, আমি ওকে পর্যাপ্ত সাপোর্ট দিছি যে কাজটা করলে সংসারের অনেক কাজে দেবে। তো যাই হোক, ও 1-2 জন করে আজকে আল্লাহর রহমতে প্রায় 50-55 জনের মতন এখানে কাজ করে। তো যদি আগামীতে সরকার যদি সহযোগিতা করে, তাহলে আরও কর্মসংস্থান, যারা বেকারত্ব মহিলারা যার চারপাশে আছে তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমাদেরও আরও বাড়তি ইনকামের একটা রাস্তা তৈরি হবে। আজ অর্ধশত নারীর জীবন বদলে আলো জ্বালিয়েছেন উর্মি। তবে এখনো মেলেনি সরকারি বা বেসরকারি কোনো সহায়তা। সামান্য সহযোগিতা পেলে আরও বড় পরিসরে কাজ করার স্বপ্ন দেখছেন এই সফল উদ্যোক্তা। খুশবু হাসান রনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।